মশলা দিলে খুব সুন্দর লাগছে কিন্তু শেষ বেঁচে যাওয়া মরিচটাও আজকে মৃত। সেই ফুলগুলো কিন্তু এইখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতে সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছ বেলির অনেকগুলো ফুল ফুটেছে। এগুলো দেখানোর জন্যই তোমাদের সাথে আজকে ভিডিওতে এসেছি। চলো শুরু করা যাক। বেলির ফুল তো দেখাবোই, তার আগে একটা চমক দেখিয়ে নিচ্ছি। এই দেখো, আমার রক্তজবার ফুল ফুটতেছে। এই একটা রক্তজবা কতদিন পর যে আমি পাচ্ছি সেটা কেউ বলতে পারবে না। আজকেও হাত দিয়ে একটা কলি আমি এখানে ফেলেছি, যদিও এখনো রোদ ওঠেনি। সকালে যদি রোদটা ভালোভাবে উঠতো তাহলে এতক্ষণে এটা পুরোপুরি ফুটে যেত। তবে এখন মনে হচ্ছে যে এটা আর হয়তোবা বেশি করে ফুটবে না, এটুকুই হয়তোবা থাকবে, কেননা আকাশে মেঘ জমেছে। আবার রোদ হয়তোবা অনেক দুপুরের দিকে উঠতে পারে, আর ততক্ষণে এটা যে সতেজ থাকবে এটা বলা যাচ্ছে না। গতকাল এখানে হলুদ জবা ফুটেছিল, এখানে আরো একটা কলি যেটা আগামীকালকে ফুটবে ফুটবে ভাবে এমন হয়ে আছে। আর এই হচ্ছে আমার অ্যারোমেটিক জুঁইটা, যেটা এই পর্যন্ত উঠে গেছে। এখানে পেঁচিয়ে দেওয়ার পরও এতখানি লম্বা হয়েছে। যদি এটা সোজা রাখতাম তাহলে কতটা লম্বা হতো বুঝতেই পারছো। আর এখানে দেখো নিচ থেকে পুরোপুরি লম্বা হতে শুরু করেছে, সবুজে সবুজে এই ডালটা ভরে গেছে, কিন্তু এদিক থেকে এখনো শুকনো, এদিকে কিন্তু এখনো ডাল ছড়ায়নি। এই যে আমার খেজুরের চারার পাশ দিয়ে যে বীজগুলো উঠেছিল সেগুলো আস্তে ধীরে বড় হতে শুরু করেছে। এখন মনে হচ্ছে যেন তুলসী, কিন্তু তুলসী এতগুলো এখানে এলো কিভাবে বুঝতে পারছি না। এটার মধ্যেও সেটা বড় হতে শুরু করেছে, দেখতে হবে যে কি হয়। আর এখানে করলার চারাটা তো উপর থেকে আমি বেঁধে দিয়েছিলাম এই তারের সাথে, সেটা এখন ঠিকঠাক ভাবেই ওপর দিকে উঠছে। এই দেখো তারকে পেঁচিয়ে ধরেছে এবং উঠছে। এখানে হলুদ জবায় গতকালকের ফুলটা রয়েছে, আজকে ফোটেনি। হাজারি জবা বা সাদা জবাতেও কোনো ফুল নেই, কলি আছে কয়েকটা। কলি তো ঝরেই পড়েছে সাদা জবার, অনেক সুন্দর সুন্দর কলি যেগুলো ফোটার কথা ছিল। আর এই হচ্ছে আমার বারান্দার ভেতর দিকে যে বেলিগুলো ছিল, বলেছিলাম যে এগুলো ফুটবে। এই আরেকটা কলি, এটা হয়তোবা ইনশাল্লাহ আগামীকালকে ফুটবে। রাইবেলিটা শুকিয়ে গেছে, বৃষ্টি পড়ে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আর এই যে বাইরে থেকে আরো একটা বেলি ফুল আছে, মোগরা বেলি, ওদিক থেকে সেগুলো পড়ে গেছে। মরিচের চারাটায় পাতা কুঁকড়োতে শুরু করেছে, যেখান থেকে ফল আসতে দেখেছি আমি সেখান থেকে। এটাই কি করব, এটাই কি অ্যাপসম সল্ট দিলেই সব ঠিক হয়ে যাবে নাকি অন্য কিছু দিতে হবে বুঝতে পারছি না, নাকি ফাঙ্গিসাইড দিয়ে দেবো, দেখি কি করা যায়। আমার কলমির শাকগুলো গতকালকে আমি কেটে পাখিদেরকে খেতে দেওয়ার জন্য বলে গিয়েছিলাম। এই দেখো এখন ছোট ছোট এইটুকু রয়েছে। আর ওই পাশের আমার মিনি বারান্দার থেকেও আমি কলমিগুলো কেটেছিলাম, সবগুলো মিলিয়ে এক মুঠের মতো হয়েছিল, যেগুলো পাখিদের জন্য এনাফ। এই হচ্ছে টেবিল কামিনিটা, দেখো ঝোপালো টেবিল কামিনিটা আমার। মশলা দিলে খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না? এটাকে আজকে এখনো ঘুরিয়ে দেইনি, ঘুরিয়ে দিচ্ছি আমি আজকে, অনেকদিন পর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো পেছন দিকের সাইডটা, এটাও দেখো কতটা ঝোপালো। আগে কিন্তু এখানে খুব এংড়ে বেংড়ে একটু পাতাগুলো ছিল, এখন কিন্তু ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এই ছিল মাস্টার বারান্দার আপডেট। এখন যাচ্ছি মিনি বারান্দায়, তোমাদের সাথে সেখানকার অবস্থা শেয়ার করব। এসে পড়েছি মিনি বারান্দায়, দেখো এই যে এখানকার গাছগুলোর অবস্থা একেবারে নিরামিষ হয়ে আছে এমনটাও বলা যাবে না, আবার একবারে আমিষপূর্ণ এমনটাও বলা যাবে না। কেননা আমি যখন আমার এই জবাটা, এই যে গোলাপি জবা আর ওই যে লাল জবাটাকে এখানে লাগিয়েছিলাম এই বোতলে, তখন এখানে কলি ছিল না, শুধুমাত্র লাল জবার একটা কলি ওখানে ছিল। তো ওটা ঝরে গিয়েছিল, কেননা এটা লাড়াচাড়া করা হয়েছিল বলে, মাটি ওলটপালট করা হয়েছিল বলে একটা ধাক্কা ছিল, ওটা শুকিয়ে পড়ে গিয়েছিল। আর এখনো পর্যন্ত গোলাপি বা লাল জবায় কোনো কলি দেখতে পাচ্ছি না। তবে ভালো কথা হচ্ছে এদিক থেকে নতুন নতুন ডাল আসছে, যত ডাল আসবে সবগুলো ডালের মাথায় যদি কলি আসে তখন দেখতে কিন্তু বেশ একটা অন্যরকম লাগবে। এই যে এদিকে পর্তুলাকার ফুল ফুটতে শুরু করেছে, কিন্তু এই যে দেখো আকাশের অবস্থা কিন্তু মেঘালো। এই যে মেঘলা মেঘলা যে আকাশ, এটার কারণেই কিন্তু এখনো ফুলগুলো ভালোভাবে ফুটতে পারেনি। ছোট্ট সিঙ্গোনিয়ামটার পঞ্চম পাতাটাও বের হয়ে গেছে, দেখো পরিপূর্ণভাবে ফুটে গেছে কিন্তু। আর এখানে বড় যে সিঙ্গোনিয়ামটা আছে তার পাতাটা দেখেছো লম্বা হয়েছে কতখানি এখান থেকে। এটাও কিন্তু 5 নম্বর পাতা ওই বড় সিঙ্গোনিয়ামের, মানে কচুটার। আর এখানে হচ্ছে আমার রেইন লিলি, যদিও কোনো কলি নেই। এটা হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্ট, এটার মধ্যে আমি সেদিন ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমার অ্যারেলিয়াটা। কুমড়োর গাছটাকে কয়েকদিন পর পরই মাথা এদিক ওদিক করে ঘুরিয়ে দিয়ে ভেতরের দিকে নিয়ে আসতে হয়।
গত কয়েকদিন আগে এদিকে ঘুরিয়ে নিয়েছিলাম, আর এই দেখো এখন সে গ্রিলটাকে আঁকড়ে ধরেছে। আমিও এটাই চেয়েছি যে গ্রিলটাকে ও আঁকড়ে ধরুক এবং এদিক থেকে মাথাটা নিয়ে এই গ্রিলের সাথে অবলম্বন হয়ে বেয়ে উঠুক, যাতে অবলম্বন পেলে কিন্তু সব লতানো গাছই দ্রুত বেড়ে ওঠে। তাই আমি এটা ওকে দিয়েছি সাপোর্ট হিসেবে। এই হচ্ছে মিনি বারান্দার কলমি শাকগুলো। এটাও আমি বলেছিলাম যে ওটার সাথে একসাথে কেটে এক মুঠো কলমি শাক আমি আমার পাখিদের জন্য রেখে গিয়েছিলাম খাবার দেওয়ার জন্য। এই হচ্ছে মাধবীলতার কাটিং দুটো। এই দেখো, এটা বাতাসে মুখটা ভেতর দিকে ঢুকিয়ে ফেলেছে, এটাকে আমি মুখটা ওই আলোর দিকে করে দিচ্ছি। পাতা ভেতরটা এখনো ঠিক আছে, তবে এইটার যে ভেতরে যে পাতাটা ছিল নিচের দিকে সেটা নষ্ট হয়ে গেছে, হয়তো পানি বেশি হয়ে গেছিল নাকি এরকম হতে পারে। কিন্তু এখান থেকে আবার কিন্তু এই যে ডাল কিন্তু বা পাতা কিন্তু আরো বের হচ্ছে। আর এই হচ্ছে আমার নতুন যেভাবে লাগানো লাকি ব্যাম্বোগুলো। লাকি ব্যাম্বোগুলো এখনো ঠিকঠাক ভাবেই আছে, এগুলো টিকে যাবে ইনশাল্লাহ। শেষ বেঁচে যাওয়া মরিচটাও আজকে মৃত। এই দেখো পড়ে গেছে, যদিও এখনো এর ডালটা দেখা যাচ্ছে সতেজ, কিন্তু এটা মরে যাবে, এটাকে আর বাঁচানো সম্ভব হচ্ছে না। তার মানে এবার আমি যে মরিচের বীজগুলো লাগিয়েছিলাম একটাও টেকাতে পারলাম না। লতা প্রজাতির গাছটা এখান থেকে দেখাচ্ছি কতটা ঝোপালো হয়েছে, আর দেখো বৃষ্টিতে খুব পরিষ্কার হয়ে আছে কিন্তু এটা। এদিকে ঘোরালেই কিন্তু আমার তুলসীর বাগানটা দেখা যাচ্ছে, আর এখান থেকে দেখা যাচ্ছে আমার ওই বারান্দার 9 o'clock-এর গাছগুলো। এখান দিয়ে কিন্তু অনেক সময় বাইরের দিকে যে ফুলগুলো ফোটে, আমি তোমাদেরকে মাঝে মধ্যে বাইরে হাত ঝুঁকিয়ে তারপরে দেখাই যেটা, সেই ফুলগুলো কিন্তু এইখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। ওখানে গেলে একটু সরিয়ে ভালোভাবে টেনে টুনে তারপর দেখাতে হয়। এই হচ্ছে আমার 9 o'clock-এর মাস্টার বারান্দার বাঁ পাশের গাছগুলো। সবগুলো তুলসীর মাথাতেই কিন্তু বীজ হতে শুরু করেছে, বীজগুলো কিন্তু শুকোতেও শুরু করেছে, তার মানে পরিপূর্ণ বীজ হতে শুরু করেছে। এগুলো ঝরলেই কিন্তু প্রত্যেকটা থেকে একটা করে তুলসীর চারা হবে। আর আমি চাচ্ছিলাম যে এই বীজগুলো রেখে দিতে, যাতে পরবর্তীতে যদি তুলসীর কোনো ক্ষতি হয় তখন ওই বীজগুলো দিয়ে নতুন করে চারা তৈরি করতে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।